আমি লেফটেন্যান্ট কমান্ডার জিয়াদ, কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া হিসেবে এই কুতুবদিয়ার দায়িত্বে নিয়োজিত আছি। সো আমার কন্টিনজেন্টের সদস্যরা এই কুতুবদিয়া পুরা উপজেলায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতার জন্য যে সর্বাক্ষণিক নিয়োজিত আছে। যেহেতু অবগত আছেন যে বিগত 28 তারিখ থেকে আজকে 2 তারিখ পর্যন্ত আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। তো সেই উপলক্ষে সরকারের দিক নির্দেশনা এবং মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কুতুবদিয়া উপজেলায় আমরা এই দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা নিয়োজিত আছি। মাননীয় নৌবাহিনী প্রধানের নির্দেশনা মতে আমরা আমাদের জনবল দ্বারা আমাদের যে রেগুলার পেট্রোলিং আছে, আমরা সেই রেগুলার পেট্রোলিং পরিচালনা করছি। আমাদের এই কুতুবদিয়া উপজেলাতে টোটাল 14টা মন্দির আছে, রেজিস্টার্ড মন্দির। যেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা পূজা উদযাপন করছে, তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে এই জন্য আমাদের প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা, আনসার সদস্যদের মোতায়েন, পুলিশের টহল, নৌবাহিনীর রেগুলার টহল আমরা পরিচালনা করছি। আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট কুতুবদিয়া আমাদের প্রতিনিয়ত আমাদের টার্গেট থাকে যে আমরা প্রতিদিন এই 14টা মন্দির আমরা পরিদর্শন করে থাকি সারা দিনে, এবং আমাদের রাত্রিকালীন সময়েও যখন সবাই ঘুমায় তখনও আমরা এই মন্দিরগুলো পরিদর্শন করে থাকি। এবং বিভিন্ন মন্দিরে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, কন্টিনজেন্ট কমান্ডার এবং কন্টিনজেন্টের নাম্বার দেওয়া আছে। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে ফোন দেয়, সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মোতায়েন হয়ে থাকি। এবং আজকেও তারা যেন নির্বিঘ্নে তাদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা তাদের ধর্মীয় উৎসব যেন সুচারুভাবে সম্পন্ন করতে পারে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং এই পূজাকালীন সময়ে কুতুবদিয়াতে এই মন্দিরগুলোতে তারা আশা করি কোনো ধরনের নিরাপত্তাজনিত কোনো সমস্যা ফেস করেনি। এখানে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ সবার সহযোগিতায় তারা খুব সুন্দরভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটা পালন করতে পেরেছে বলে আমরা আশা করি। ধন্যবাদ জানাবো আপনাদের মিডিয়া যারা এই ধর্মীয় আমাদের শারদীয় উৎসব আপনারা প্রচার করতেছেন। আমি ধন্যবাদ জানাবো এবছরে যারা নৌবাহিনীর কমান্ডাররা, যারা সদস্যরা আছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ, আনসারবিধি যারা, এবং বিশেষ করে আমার নৌবাহিনীর কমান্ডার যারা সর্বক্ষণিক এই কুতুবদিয়ায় প্রতিটি মন্দিরে প্রতিটি পূজা উদযাপনে পরিদর্শন করেছেন। এবং আমি নিজেই একজন এই পরিচালনা কমিটির সদস্য, পূজা অর্জন পরিষদের কুতুবদিয়া উপজেলার। আমি আসলে আমাদের সাথেও বিভিন্ন মন্দিরে যোগাযোগ ছিল, তাদের আইন এবং বিভিন্ন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে এবং নিরাপত্তা জনিত কোনো সমস্যা আছে কিনা সর্বজনের আমাদের সাথে যোগাযোগ ছিল। সর্বোপরি আমি প্রত্যেকটা মন্দিরে যোগাযোগ করে আমরা যে এবছর যে অনুধাবন করেছি যে শৃঙ্খলা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং নিরাপত্তার মাধ্যমে আমাদের এই এবছরের দুর্গাপূজা আমরা উদযাপন করেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভ বিজয়া। আজকে বিজয়া দশমীর মধ্য দিয়েই আমাদের 5 দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসবের সমাপ্ত ঘোষণা করা হবে। এটি ছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণেই, নৌবাহিনীর প্রধানদের কারণেই আজকে আমাদের বাড়তি সাহস জুগিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কুতুবদিয়ায় আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের শারদীয় উৎসব বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত করতে যাচ্ছি।